নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো। আজকে বড়দিন, তাই সকলকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটি শুরু হলো। আমার স্নান হয়ে গিয়েছে, চলো এবার কি করব দেখতে থাকো। স্নানের পরে একটু পুজো টুজো দিয়ে নেব, তারপর এদিকে দেখো ছেলে তৈরি হয়ে গিয়েছে প্রায়। দেখি কেমন লাগছে আমার শান্তা বুড়োকে। দেখো আমার শান্তা বুড়োর মুড অফ, নিজে নিজে মজা করতে শিখে গেছে আমার বুড়োটা কুতকুতিয়া। ওদিকে আমিও একটু একটু করে তৈরি হয়ে নিলাম। খুব বেশি তৈরি হওয়ার আর কিছু নেই, কারণ অনেকটা দেরি হয়ে গেছে আমাদের বেরোতে। ব্যানার্জি সেই ভোরবেলায় চলে গিয়েছে নৈহাটি তাদের পিকনিক স্পটে, আর আমি আর ছেলে এখন বেরোবো। তাই দেখো তৈরি হয়ে দরজায় তালা টালা দিচ্ছি। এটা একটা বড় কাজ বেরোবার সময়। তো যাই হোক, তালা দিয়ে আমাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে একটা টোটো নিয়ে এখন স্টেশন যাব, বেলঘরিয়া স্টেশন। তো এই যে মা ছেলে বেরিয়ে পড়লাম সেজে গুজে। তো তোমরা বড়দিনে কে কী করছো একটু জানিও কিন্তু। আর আমরা এই দেখো টোটো চলে এসছে, পেয়ে গেছি। 10 টাকা করে ভাড়া, দুজনে 10-20 টাকা দিয়ে এখন যাচ্ছি বেলঘরিয়া স্টেশন। সেখান থেকে লোকাল ট্রেন নৈহাটি, পাক্কা 40 মিনিটের যাত্রাপথ। সেই পেরিয়ে চলে যাব নৈহাটি। এই যে ছেলে টিকিট কেটে নিয়েছে রিটার্ন সমেত, বেলঘরিয়া প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, অ্যানাউন্সমেন্ট চলছে, তো এখনই চলে আসবে। এই যে আমরা নেমে পড়েছি নৈহাটিতে। এখানে এই প্ল্যাটফর্মে একটু জিআরপিকে আর ফলের দোকানে দুটো জায়গাতেই জিজ্ঞেস করে নিলাম। তো তারা বলল এখন আমাদেরকে এই ওভারব্রিজ পেরিয়ে ওপারে যেতে হবে। ওপারে গিয়ে অটোর স্ট্যান্ডও আছে, আবার টোটোও পাওয়া যায়, যেটা ইচ্ছা সেটা। এখন আমরা এপারে চলে এলাম, দেখছি একটা বেশ বড় গলি রাস্তা, এখানে অনেক মানুষের যাতায়াত রয়েছে। তো আমরা এদিক দিয়েই হেঁটে গেলাম। খানিকটা যেতেই দেখলাম হ্যাঁ অটো স্ট্যান্ড রয়েছে। এখানে দরদাম একটু করতে হলো, তো শেষমেশ 20 টাকা করে জনপ্রতি, মানে আমার আর ছেলে 20-40 টাকা দিয়ে এখন রওনা দিলাম নৈহাটি নাইস পার্ক। আর রাস্তায় দেখো বিরিয়ানির দোকানগুলো কি সুন্দর সাজিয়েছে। আর 25শে ডিসেম্বর বড়দিনের ছুটি, বহু মানুষের ভিড়। আর আমি আর ছেলে খুব আনন্দ করে একা একা একটা অজানা জায়গায় যাচ্ছি। তার বাবার অফিসে পিকনিক আছে তাই। তো দেখো পৌঁছে গিয়েছি নাইস পার্ক, 10 মিনিট লাগলো আসতে। তো আমরা এখন গেটে দাঁড়িয়ে আছি, তাকে ফোন করা হয়েছে, ওই যে ব্যানার্জিবাবু চলে এসছে। আমরা 50 টাকা দিয়ে 100 টাকার দুটো টিকিট কাটলাম। পিকনিক হলেও 5 জনের অ্যালাউ আছে পিকনিকের জন্য, বাকি সদস্যদের টিকিট কাটতে হবে। তাই টিকিট নিয়ে আমরা এই যে ভেতরে যাচ্ছি। ব্যানার্জি নিয়ে যাচ্ছে এখানে যেখানে পিকনিক স্পট আছে সেখানে নাকি অনেক পার্টি পিকনিক করছে, তাই সঙ্গে সঙ্গে যাচ্ছি। আর এই পাশটাই আছে একটা ওপেন স্টেজ, জানি না কি হবে, এখন তো দুপুরবেলা তাই। আর ওদিকটায় নাকি পার্ক আছে। তো চলুন আস্তে আস্তে সবটাই দেখব, আপনারাও আমার সঙ্গে দেখুন, আসুন। এখানে একটা সুন্দর রাইনো করা রয়েছে, অনেক মানুষ বসে আছে। আর এটাই মনে হচ্ছে কি পিকনিকের জায়গায়, যে এখানেও সব ছাতা টাতা টাঙিয়ে চেয়ার টেবিল সাজানো রয়েছে। তো আমাদের কোথায় লোকজন, সব চেনা লোকজন, দেখতে থাকি। আর ঢোকার মুখে খুব সুন্দর একটা ফোয়ারা, আর এখানে একটা কি করা রয়েছে পরে দেখবো। চলুন আগে পিকনিকের জায়গায় যাই, চেনা মানুষজন তাদের সাথে আগে দেখা করি। এই যে আমাদের পিকনিক স্পট চলে এসেছি, তো চলুন। ওরে বাবা, ওই যে আমাদের সব দিদি বৌদি বোন, হ্যাঁ। আর এদিকে হচ্ছে রান্না, আর রান্না মানেই হচ্ছে আমাদের প্রসেনজিৎদার দায়িত্বে থাকবে। তা প্রসেনজিৎদা লেগে পড়েছে সেই ভোরবেলা থেকে এসে। এই যে মাংসের একটা হান্ডা গামলা সব রয়েছে, ওদিকে মনে হচ্ছে যেন রান্না বান্না প্রায় কমপ্লিট। এরা মনে হয় রান্না করছে এই দিদিরা। তো ওদিকে চলুন দেখা করি, সকলের সাথে গল্প করি।
আসার পরেই এরা উদ্যোগ নিয়েছে মিউজিক্যাল চেয়ার করবার। আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই জন্য আমি আর বললাম গোল করে ঘুরতে পারবো না, হাত পা কাঁপছে, তো আমি একটু বসে মজা নিই, তোমরা বরঞ্চ ঘোরো। তো এই যে সকলেই তৈরি হয়ে এখন ঘুরছে। আর মিউজিক, আমাদের গায়ক আছেন, সুরকার আছেন দাদা সুবিমল ভট্টাচার্য। অনেকে জানেন, অনেকে জানেন না। ওনার সুরে কুমার শানুও অনেক দিন গান করেছেন অনেকগুলো গানে, তো সেই দাদা রয়েছেন, তাই উনি গান গাইছেন। আর এই যে ছেলে মেয়েদের সঙ্গে মারাও সব লেগে পড়েছে। আস্তে আস্তে খেলা এগিয়ে যাচ্ছে, তো শেষমেশ দেখা যাক কে কী হয়। এই যে সেই যে বললাম না সুরকার দাদা, তারই ওয়াইফ কাকলিদি ফার্স্ট হয়েছে, আর তাকেই দেওয়া হলো প্রাইজ দিতে, যে তুমি তোমার বউকে প্রাইজটি দাও। ভারী মজা, ভারী আনন্দ। তো চলুন এবার ছেলেরা খেলবে। তো ছেলেরা খেলবে মানে আমার ছেলেটি সকাল থেকে আসেনি, ওই 10টা 11টার পর আসেনি, তখন নাকি 2-1টা বল টল দিয়ে খেলা হয়েছে। সে যেহেতু ফাঁকি পড়েছে, তাই এখন বাবা কাকাদের সঙ্গে ওকেও নেওয়া হয়েছে এই মিউজিক্যাল চেয়ারে। তো এখন খেলা হচ্ছে। এই দেখুন, এই খেলাতে আবার আমার ছেলে হয়েছে ফার্স্ট, জেঠুর থেকে, ভানু জেঠুর থেকে সে ফার্স্ট হয়ে গিয়েছে, তাই তাকে আর এক জেঠিমা অ্যাওয়ার্ড দিল। আর ওদিকে একটা গেমিং জোন রয়েছে পার্কে, সেটা আগে ইউটিউবে দেখে গিয়েছিলাম। তো সে গেমিং জোনে ওরা চলে গেছে 3-4টে ছেলে মিলে, তো বন্ধু ভাই, তো ওরা দায়িত্ব নিয়ে চলে গেছে গেমিং জোনে। কি গেম খেলা আছে, যার যা খুশি গেম খেলছে। তবে এটা ঢুকতে গেলে প্রবেশ মূল্য লাগে, আলাদা করে 30 টাকা করে টিকিট। 30 টাকা করে একটাই গেম খেলতে পাবে, তবে ওই কতবার খেলতে পাবে, 5 বার বা 6 বার এরকম আর কি স্কোপ পাবে। তো এখানে এটাই খেলছে, হচ্ছে অভিনব। আর আমার ছেলেটা যে হাতুড়ি মারা যে খেলাটা সেটা খেলছে। এখানে ওনাদের স্টাফ আছে, তারা গাইড করে দিচ্ছেন। এই যে খেলছে গেমিং জোনে, এটা খুব ইচ্ছা ছিল, তাই আমরা যখন ওদিকে গল্প গাছায় ব্যস্ত, ওরা তখন এসে এখানে গেমিং জোনে। এই দেখুন, এ হচ্ছে আমাদের পিকনিকের সব থেকে ছোট সদস্য, কনিষ্ঠ সদস্য, তাই ও মা বাবার মাঝখানে বসে গেছে। এবার খাওয়া দাওয়া জাস্ট শুরু হলো। কি পড়েছে দেখি চলুন তো। ভাত, ভেজ ডাল আর বেগুনি সবে পড়েছে, আর স্যালাড তো আছে। তো আস্তে আস্তে সবই হবে। এদিকে চলে এসছে আমাদের বৌদি, দাদা আসতে পারেনি, তার জন্য একটু খারাপ তো লাগছেই, ভালোই খারাপ লাগছে, মানুষটা বড় হইচই করে। যাই হোক, নানা রকম অসুবিধেই তিনি আসতে পারেননি। তো বৌদি এসছে, মেয়ে এসছে, ছেলে এসছে তার, আর বাকি সকলেই এখানে সবাই খেতে বসে গেছে। বাচ্চারা খেতে বসেছে, তাদের সাথে মায়েরা, আর একটু দূর থেকে যারা এসছেন অফিসের স্টাফ, তারা আগে খেতে বসেছে। আর যেহেতু আমরা অনেক পরে গেছি আর আমরা তো কাছেই ফিরবো, তাই জন্য আমরা একটু ছবি টবি এই মুহূর্তে তুলে নিচ্ছি। সকাল থেকে তো আর স্কোপ পাইনি, ব্যানার্জি তো আগে এসেছিল। আর এদিকে রিমা লেগে পড়েছে, প্রসেনজিৎদার বউ, সে স্যালাড দিচ্ছে সবাইকে। কোথায় কাজ করছো তুমি এখন? কতদিন ধরে করছেন এরকম? গাল দেবে, বিরাট গাল দেবে পরে আমাকে। ডাল বেগুনির পর মাছ ভাজাটা পড়েছিল, আর এখানে মটন সাজানো আছে, আলু দিয়ে মটনের ঝোল। চিকেন কষাও আছে, আর চাটনি আছে, পাঁপড় আছে, মিষ্টি আছে, আর স্টার্টারে ছিল চিকেন পকোড়া আর মাছ ভাজা। তখন তো আমরা আসতে পারিনি, তাই সেগুলো তখন আমরা দেখাতে পারিনি। আর যে কেক ভালোবাসে করতে, সেই আমাদের বোন নবনীতা কেক বানিয়ে নিয়ে এসেছিল, সেটা এসে এক টুকরো করে খেয়েছিলাম। এই যে নবনীতা আর অপু, এরা হাজব্যান্ড ওয়াইফ, তো এই কেক বানিয়ে এনেছিল আর কি। তো এবার ফার্স্ট ব্যাচ উঠে গেছে, আমরা সবাই খেতে বসেছি। এদিকে দেবব্রত বসে গিয়েছে, আর এই যে বেগুনি পড়ছে সবে এই ব্যাচে। আমার হাতের পাখাটি কিন্তু মোটেই ভেবো না
যে আমি গরম তাড়াবার জন্য, ঠান্ডা করার জন্য পাখা নিয়েছি, আমি জাস্ট মাছি তাড়াবার জন্য পাখাটা নিয়েছি। আর প্রচণ্ড মাছি আর খাবারে বসছে, সেই জন্য সেই ব্যাগের মধ্যেই থাকে আমার, প্রতিদিন বেরোই বলে সে পাখাটি আমার মাছি তাড়ানোর কাজে আজকে লেগে গেছে। তো খাওয়া দাওয়া শেষে সবাই একটু বসেছি, গল্প করছি যে যার মতো, খুব রিল্যাক্স মোডে আছি। আবার কেউ কেউ বেরিয়েই গিয়েছেন, অনেক দূর থেকে যারা এসেছেন। আর এই যে আমাদের বন্ধুরানি একটু নাগিন নাগিন গান হচ্ছে শুনে ও আর থাকতে পারলো না, একটু হাত ঘুরিয়ে নেচেই ধরল। তো ভালোই হলো, একটু আনন্দ তো হলো। আর এই যে দেখুন, তিনটে মানে মোষের মতন ছেলে খাওয়া দাওয়া করে কেউ ক্রিকেট খেলে, কিন্তু খেলছে, ওটাই ওদের আর কি এই স্কোপ পেয়েছে, দেখা তো হয় না, তাই আর কি বন্ধু ভাই সবার সঙ্গে একটু ক্রিকেট খেলে নিচ্ছে। ভাগ্যিস খাওয়ার শেষে, নাহলে বোধহয় মাংসের ঝোলেই বলটা পড়তো। অনেক দিন ধরেই এই দিনটা কবে আসবে সকলেই প্রত্যাশা করে বসেছিলাম। ছোটরা বসেছিল একটু খেলবে বলে, আর বড়রা সবার সাথে দেখা হবে বলে। এই যে অনেকেই চলে যাচ্ছে, দেখা করছে, বাচ্চাদের আদর করছে, বেশ ভালো লাগে। আসলে এটা একটা পরিবারের মতো। আমাদের মনে হয় আমরা যেন বাড়ি ভাই বোন দাদাদের সাথেই কথা বলি, এত সুন্দর আমাদের সকলের সাথে সকলের মানে আদান প্রদান, মনের ভাব বিনিময় চলে। তো ওই যে ঢোকার সময় যে ফোয়ারাটা দেখেছিলাম, এখন সবাই বেরিয়ে যেতে আমরা কয়েকজন আর আছি। ওই ফোয়ারাটার পাশে যে ওপেন স্টেজ, এখন এই বিকেল হয়ে গিয়েছে, দেখছি কতগুলো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তারা ডান্স করছে, ভালোই লাগছে, বক্সে গান হচ্ছে, ডান্স করছে, আনন্দ করছে। তো ওটা দেখে এবার আমরা এগিয়ে গেলাম সেই যে গুহার মতো ছিল না, সেইটাতে। দেখি কি আছে, সিঁড়ি করে উঠে ভিতরে দেখলাম অনেক দিকে সিঁড়ি নেমে গেছে, মানে যেদিকে সিঁড়ি নেমে গেছে সেদিকে কিছু না কিছু দেখবার জিনিস আছে। পার্কের ভিতরটা যাওয়ার রাস্তা এটা। তো নেমে গেছি, নেমে গিয়েই যেটা প্রথমে পড়লো এই সিঁড়িটা দিয়ে নেবে, সেটা হচ্ছে লেকটা, যেখানে বোটিং হচ্ছে, অনেক মানুষ বোটিং করছে। আর যেহেতু 25শে ডিসেম্বর প্রচণ্ড ভিড় ছিল এখানটা, বেশ সুন্দর জায়গাটা, নো ডাউট। কিন্তু এইখানে আবার দেখুন ঘাস দিয়ে কী সুন্দর হাতি রয়েছে, তারপরে অনেক হকারও রয়েছে যারা নানান রকম মুখোশ বেলুন তৈরি করছে। পার্কের এটা একটা ঐতিহ্য, মুখোশ বেলুন। তো এদিকেও নানান রকম স্ট্যাচু রয়েছে, বাঘ, হরিণ, জলের ধারে ধারে স্ট্যাচুগুলো করেছে। আর এই বোটিংয়ের 30 টাকা করে টিকিট। আর এখানে একটা বিরাট বড় মৎস্যকন্যা করা আছে, খুব সুন্দর, মানে মৎস্যকন্যাটা এত সুন্দর করে করে রেখেছে যে জায়গাটা ভারী মানে সৌন্দর্যটা বাড়িয়েছে মৎস্যকন্যা, খুব ভালো লাগছে। আর এদিকটাই একটা ফটো তোলার জোন বা বিশ্রামের মানে একটা জায়গা সব করে রেখেছে, বেঞ্চ টেঞ্চ পাতা আছে, যারা বিকেলবেলায় শুধু এই পার্কটাই ঘুরতে আসছে তারা একটু বসছে। আর এটা করেছে ওই ইন্ডিয়া গেটের আদলে, দিল্লিতে যে ইন্ডিয়া গেট আছে তার আদলে। এই ইন্ডিয়া গেটে ঢুকলেই দেখা যাচ্ছে সেই তাজমহল, কি সুন্দর বানিয়েছে। আর এবার বেশ সন্ধে হয়ে আসছে, তো চারিদিকে টুকটুক করে আলোগুলো জ্বলে উঠছে, আর অসাধারণ লাগছে। প্রচুর মানুষের ভিড়, যেহেতু আজ ছুটি তাই সব বাচ্চা বড় সকলেই বেরিয়ে পড়েছে একটু আনন্দ করবে বলে। আর এই যে তাজমহলটা, তাজমহলের সামনে আবার একটা ফোয়ারা করা রয়েছে, যত সন্ধে ঘনিয়ে আসছে একটু একটু করে আলো জ্বলে উঠছে, আর ততই পার্কটা আরও সৌন্দর্য বাড়াচ্ছে। সুন্দর, একদম খুব সুন্দর। মানে কলকাতা যাদের কাছে দূরে তারা এই নৈহাটির নাইস পার্কটা এসে খুব সুন্দর এনজয় করতে পারবে। আর যদি পিকনিক করতে আসেন তো কথাই নেই। তো এই একদম সামনেটাই চলে এসেছি, সামনেটায় এসে ভাবলাম একটা সেলফি তুলে নিই। এই দেখুন আলোগুলো জ্বলে উঠলে একদম সত্যিকারের তাজমহলের মতোই মনে হচ্ছে, ভারী সুন্দর করে সাজিয়েছে, কিন্তু নাইস পার্কই বটে।
দুর্দান্ত লাগছে দেখতে দূর থেকে। এবার আবার ওই ইন্ডিয়া গেট দিয়ে বেরোবো বলে ফিরে আসছি। আর এ পাশে অনেক ওই যে ঘোড়া টোড়াগুলো করা আছে। আর এই ইন্ডিয়া গেট দিয়ে আবার ডান দিকে গেলে আরেকটা জিনিস পাবো দেখবার মতো। চলুন দেখি তো কি পাওয়া যায়। আমার আগে আগে ছেলে যাচ্ছে যে মা এদিকে এসো, ও আগে খবর নিয়ে গেছে। এদিকে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট, চায়ের দোকান, চায়ের ভাঁড় রাখা রয়েছে সুন্দর করে। আর এদিকটায় হেঁটে গেলে তো আলো জ্বলে উঠেছে, দারুণ লাগছে, অপূর্ব লাগছে। আর সব ফোয়ারাগুলো আলোতে নানান রকম রঙে সেজে উঠছে, তো আরও দুর্দান্ত লাগছে। এখানটা একটা সুন্দর জোন করেছে সবার বসার, ফটো তোলার। আর এখানটা রেখেছে একটা 7D সিনেমা হল, যেমন 3D হয়, 4D হয়, এখানে 7D করেছে। যদিও আমরা ঢুকিনি, কারণ সারাদিন পিকনিক আনন্দ হই হুল্লোড় করে আর এগুলো দেখতে ইচ্ছে করছে না। শুধু একবার এদিকটাই যাচ্ছি যে কী কী আছে সেগুলো দেখবার জন্য। এখানে একটা সুন্দর পরী করে স্ট্যাচু করা আছে, দুর্দান্ত লাগছে দেখতে। আর এই যে আলো জ্বলছে যে ঘোড়াগুলো, এগুলো সবই ছবি তৈরির জন্য, ছবি তোলা, একটু বসা এই। আর সামনে রয়েছে ভূত বাংলো। চলুন তো দেখি কি হয়। বাবা যত কাছে আসছি একটা অদ্ভুত আওয়াজ কিন্তু কানে আসছে। ও বাবা, এখানে ওই 15 থেকে 20 মিনিট আপনাকে ভিতরে থাকতে দেবে। প্রচণ্ড ভয়ঙ্কর, ভিতরে সব আওয়াজ উঠছে। 40 টাকা করে পার হেড টিকিট। $40 করে পার হেড টিকিট। অদ্ভুত ভুতুরে একটা পরিবেশ। আর ওটা থেকে ঘুরে এসে আমরা এখানটায় একটু দাঁড়ালাম, ছবি তুললাম। এখানটা ওই কুরুক্ষেত্রের যুদ্ধের যে সাজ, সেরকম সেজে এখানটা মানে সাজিয়ে রাখা আছে আর কি। আর এই যে 7D সিনেমা হল, এটাকে আবার পাশ কাটিয়ে আমরা এবার ফিরে আসছি অন্যদিকে। এখন বাজে প্রায় 5:30 মতো, ভালোই অন্ধকার হয়ে গিয়েছে। আর এদিকটাতে আবার একটা দেখলাম ময়ূরপঙ্খী নাগরদোলনা করেছে, বেশ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আসলে বেশিরভাগই কাছাকাছি মানুষরা তো পিকনিক করেননি, তারা এই সন্ধ্যাবেলাটা ছুটি কাটাবেন, একটু আনন্দ করবেন বলে এসেছেন। তাই তারা বেশ নাগরদোলনায় চড়ছেন, ঘুরছেন। আর এই এই নাইস পার্কের পুরো বাউন্ডারিটা এরকম সুন্দর করে কারুকার্য নেই, কোনো মানে বেশি কিছু নেই, শুধু এরকম একটা পেন্টিং করেছে বাচ্চাদের সব কার্টুনের ছবি, নানান রকম প্রাকৃতিক সৌন্দর্যের ছবি। হ্যাঁ, দেখুন ছোটা ভীম, এরকম সব ছবি দিয়ে আঁকা। আর অদ্ভুত ভালো লাগছে, সবুজ গাছের ভেতরে ভেতরে এই একটা করে ছবি। তো আমরা আবার সেই গুহাপথ ধরে অন্য আরেকটা দিকে চলে গেলাম। এদিকে এসে দেখিও বাবা, সে প্রসেনজিৎ আর রিমা ওরাও ঘুরতে ঘুরতে এদিকটায় তো দেখা হয়ে গেল। তো আমরা এবার বাইরে বেরোবার রাস্তায় হাঁটতে শুরু করলাম, যে ঘোরা সব শেষ মোটামুটি। নাইস পার্কে কি কি আছে তা আমরা দেখে নিয়েছি, এবার আমরা বাইরে বেরিয়ে যাব। আর এই সারা পার্কটা জুড়ে খুব সুন্দর করে গাঁদা ফুলের গাছ লাগানো আছে। আরও নানান রকম সিজন ফ্লাওয়ার লাগিয়েছে, কিন্তু এখনও সেগুলো ফোটেনি, আর গাঁদাগুলো ফুটে গেছে। আর রাত্রিবেলা হলেও আলোগুলো পড়তেই ফুলগুলো বেশ ভালো লাগছে। তবে পার্কটা নিঃসন্দেহে পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ, এবং কোনো রকম অশালীনতা নেই। খুব সুন্দর একটি পার্ক আজকে ঘুরে গেলাম, নৈহাটির নাইস পার্ক। আপনারাও চাইলে মাঝে মাঝে এক দিন আসতে পারেন। চলুন এবার বাইরে বেরোই, বাইরে বেরিয়ে এবার বাড়ি ফেরার পালা। এখানে সব টোটোরা আছে লাইন দিয়ে, তো পরপর লাইন ওয়াইজ আসবে, আমরাও চেপে এবার স্টেশনে যাব।
এখান থেকে জনপ্রতি 20 টাকা করে স্টেশনে আবার নেবে। তো স্টেশন থেকে নাইস পার্ক 20 টাকায় ভাড়া, তার মানে অটো বা টোটো যাই হোক, আসার সময় অটোতেও 20 টাকায় নিয়েছিল। এবার আমরা অটো করে যাব স্টেশনে, এই যে ট্রেন, বাড়ি ফিরব। আপনারাও সকলে বাড়ি ফিরুন, আনন্দে কাটান, ভালো। দেখা হবে আবার কোনো ব্লগে।